প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝাউডাঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো এই করোনাকালীন সময়। আজ তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে দেখাবো, সমাধান নিয়ে আলোচনা করব। সমস্যা 1, একাদশ দ্বাদশ বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় 5 তারিখ 10-11-20। দ্বিপদী বিস্তৃতি আছে। সমস্যা 1, 3 plus x by 2 এর হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় সমান হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো। সমাধান: প্রদত্ত রাশি থ্রি প্লাস এক্স বাই টু এর হোল টু দি পাওয়ার n। মনে করি প্রদত্ত রাশির বিস্তৃতিতে r প্লাস অন্তম পদে x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 বিদ্যমান। অতএব r প্লাস অন্তম পদ, r প্লাস অন্তম পদ তোমরা নিশ্চয়ই জানো যে NCR a মানে এখানে 3 n মাইনাস r x বাই 2 এর হোল টু দি পাওয়ার r। NCR 3 এর পাওয়ার n মাইনাস r x এর পাওয়ার r বাই 2 টু দি পাওয়ার r। যেহেতু ওই পদে x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 আছে, অতএব r সমান 7 এবং r সমান 8, এই x টু দি পাওয়ার r সমান 7 একটা, r সমান 8, 7 প্লাস 1 তম
সমান 8তম পদে x⁴ আছে এবং x⁴ এর সহগ সহগটা হলো nc7 3n-7 বাই 2⁷। এটা কিন্তু x⁴ এর সহগ পেয়ে গেলাম। আবার তম সমান 9তম পদে x⁴ আছে এবং x⁴ এর সহগ nc8 3n-8 বাই 2⁸। তোমরা একটু এটা তুলে নাও। প্রশ্ন মতে এই দুটো সহগ কিন্তু সমান, এই সহগ আর এই সহগ সমান বলা আছে। nc7 3n-7 বাই 2⁷ সমান nc8 3n-8 বাই 2⁸। nc7 বাই nc8 3n-8 বাই 3n-7, এই 2⁷ টা এখানে গেল বাই 2⁸। এটাকে যদি আমরা সমাবেশ করি, সমাবেশের সূত্র জানো যে n এর ফ্যাক্টরিয়াল বাই n-7 এর ফ্যাক্টরিয়াল বাই 8 এর ফ্যাক্টরিয়াল। আর এটা যদি আমরা ফ্যাক্টরিয়াল করি তাহলে n এর ফ্যাক্টরিয়াল n-8 এর ফ্যাক্টরিয়াল বাই ইনটু 8 এর ফ্যাক্টরিয়াল সমান 3⁻⁻1 2⁻⁻1। এটা কাটাকাটি করে একটু খেয়াল করো, কাটাকাটি এটা 7 এর ফ্যাক্টরিয়াল হবে। n এর ফ্যাক্টরিয়াল বাই n-7 এর ফ্যাক্টরিয়াল আর 7 এর ফ্যাক্টরিয়াল। এইখানে n এর ফ্যাক্টরিয়াল দুটো কেটে যায়, তাহলে n-8 এর ফ্যাক্টরিয়াল, 8 টাকে আমরা লিখতে পারি 8 গুণ 7 এর ফ্যাক্টরিয়াল। n-7 টা বড়, এখানে n-7 টাকে ভাঙলে হয় n-7 n-8 এর ফ্যাক্টরিয়াল ইনটু 7 এর ফ্যাক্টরিয়াল সমান 1/6। এবার যদি আমরা এটাকে একটু কাটাকাটি করি, 8 বাই n-7 সমান 1/6। n-7 সমান 48, n সমান 48×55। আমাদের কিন্তু এখানে বলা আছে সবগুলো সমান হলে n এর মানটা নির্ণয় করো, তাহলে n এর মান 55। আমরা কিন্তু n এর মানটা পেয়ে গেছি অলরেডি। তাহলে এই হলো এর সমাধান। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্কে চলে যাই। 2 নম্বর সমস্যা। সমস্যা নম্বর 2টা দেখো। 1 প্লাস x⁴n
1 প্লাস x এর হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস অন্তম পদের সহগ r প্লাস 3 তম পদের সহগ সহগ সমান হলে দেখাও যে টু আর সমান n মাইনাস টু, যেখানে n বিলংস টু n স্বাভাবিক সংখ্যা, nটা হবে স্বাভাবিক সংখ্যা। সমাধান প্রদত্ত রাশি ওয়ান প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার n। প্রথমে আছে r প্লাস অন্তম পদ, r প্লাস অন্তম পদ সমান আমরা কি জানি, NCR x টু দি পাওয়ার r। এবং আরেকটা পদ আছে r প্লাস 3, এটাকে লিখতে পারি r প্লাস 2 প্লাস 1। শেষে আমার প্লাস 1 করতে হবে। এই এততম পদ সমান NCR প্লাস 2 x টু দি পাওয়ার r প্লাস 2। আমাদের এখানে r প্লাস 1 r প্লাস 3। প্রশ্ন মতে সহগদ্বয় বলতে বোঝায় NCR প্লাস 2। আমাদের একটা সূত্র আছে এই জায়গায়, যদি r এবং r প্লাস 2 এর মধ্যে গ্যাপ থাকে সমদূরবর্তী, তখন সূত্রটা হলো NCX সমান NCY হলে x প্লাস y সমান n। তাহলে আমরা এখানে লিখতে পারি r প্লাস 2 সমান n। 2r সমান n মাইনাস 2। এখানে n টা বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যা হতে হবে, n এর মানটা স্বাভাবিক সংখ্যা হতে হবে। এই হলো এর সমাধান। শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে তুলে নাও। দেখো মধ্যপদ নির্ণয়ের এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো মধ্যপদ নিয়ে। মধ্যপদ নির্ণয়ের সূত্র আছে মধ্যপদ নির্ণয়ের সূত্রটা একটু লেখো। 1 নম্বর, যদি n জোড় হয় তবে মধ্যপদ হবে একটি। সুতরাং মধ্যপদ সমান n/2 প্লাস 1 তম। 2 নম্বরে বলছি যদি n বিজোড় হয়
তবে মধ্যপদ হবে দুইটি। প্রথম মধ্যপদ n+1/2 তম, দ্বিতীয় মধ্যপদ n এর সাথে 1 যোগ করব, 2 দিয়ে ভাগ করব, n+3/2 তম। এই হলো সূত্রটা। আমরা সমস্যা 3 নিয়ে আলোচনা করি। সমস্যা 3, প্রদত্ত রাশি আছে a/x plus x/a এর হোল টু দি পাওয়ার 2n+1। এখানে 2n+1 একটি বিজোড় সংখ্যা। সমাধান: এখানে 2n+1 একটি বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যপদ হবে দুটি। মধ্যপদ হবে দুইটি। প্রথম মধ্যপদ আমরা কি জানি? সূত্রটা এর সাথে 1 যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, সমান 2n+2, তার মানে n+1 তম। অতএব n+1 তম পদ সমান n স্কয়ার। 2n+1, এখানে n এর পরিবর্তে 2n+1c, আর মানে n, a/x এর হোল টু দি পাওয়ার n - r। n হলো 2n+1 - n, আর x/a এর হোল টু দি পাওয়ার n। 2n+1cn, এখানে যদি একটু ক্যালকুলেশন করি, এর পাওয়ার আসে n+1, x টু দি পাওয়ার n+1 ইনটু x টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। 2n+1cn, এখানে থাকে a/x। একটু সূচক করে এই a এর পাওয়ার n+1 আছে, a টু দি পাওয়ার n, সূচক করলে n কেটে দিয়ে 1 থাকে, আর এটা যদি নিচে নিয়ে আসে x থাকে। এটা হলো প্রথম মধ্যপদ। দ্বিতীয় মধ্যপদ 3 যোগ করতে হবে, 3/2 তম সমান n+2 তম। এটা যদি ক্যালকুলেশন করি n+2 তম আসে। অতএব n+2 তম সমান n+1 + 1 তম পদ সমান 2n+1c, আর এর জায়গায় কিন্তু হবে n+1, a/x এর হোল টু দি পাওয়ার 2n+1 - n - 1, আর x/a এর পাওয়ার হবে n+1। 2n+1c n+1, এখানে দাঁড়াবে a টু দি পাওয়ার n বাই s টু দি পাওয়ার n, n+1 বাই a টু দি পাওয়ার n+1, 2n+1c n+1 x বাই a। তাহলে কিন্তু আমরা দুইটা মধ্যপদ পেয়ে গেলাম। যদি বিজোড় হয় তাহলে দুটো মধ্যপদ, এই একটা মধ্যপদ, এখানে একটা মধ্যপদ। এই হলো এই অঙ্কের সমাধান।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো ঠিক একই নিয়মে করার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে এই দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ 5-এর বি নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।